এখন তো আমাকে ডাকে না, সো আমি কিছু বলতে চাই না এটা নিয়ে। এটা আমার কাজ না, এটা ফেডারেশনের। জামাল ভাইয়ের কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ফুটবল প্রেমীদের যে আগ্রহ সেই আগ্রহের জায়গায় কয়েকটি প্রশ্ন জামালের কাছে। জামাল, কোচ নিয়ে কি ভাবনা? কোচ নিয়ে এটা আমি শুনলাম অনেক অ্যাপ্লিকেশন আসছে ফেডারেশনের কাছে। তো ওইখানে অনেক যারা ওয়ার্ল্ড কাপ খেলছে, যারা অনেক বড় ক্লাবে ছিল, ওরা সবাই অ্যাপ্লিকেশন পাঠাইছে বাফ এটা। এটা আমি শুনলাম, এটা নিউজেও দেখছি, বাট আসলে আমি বলতে পারি না কি হবে আসলে। সেই জায়গায় কোন অঞ্চলের কোচ হলে আমাদের জন্য ভালো হয়, আপনাদের জন্য মানে বাংলাদেশের জন্য ভালো হয়? যে লাতিন কিংবা ইউরোপ কিংবা এশিয়ান, কোন দিক থেকে প্রায়োরিটি দেওয়া উচিত? এইটা আসলে ফেডারেশনের কাজ। এটা এটা আমার কাজ না, এটা ফেডারেশনে। ওরা ডিসাইড করবে দলের জন্য কোন কোচ দলের জন্য সবচেয়ে বেস্ট হবে। তবে আপনার কি পরামর্শ থাকবে আসলে বাজেটিংয়ের জায়গায় কতটা ছাড় দেওয়া উচিত, বা বাজেট মাথায় না রেখে ভালো কোচ নেওয়ার ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? না, যেটা আমিনুল ভাই বলছে বাজেট নিয়ে, ওইখানে আমিনুল মেনশন করছে, তা উনি হেল্প নিতে চায় যারা কর্পোরেটর কোম্পানির কাছে যদি দরকার। সো যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম হয়, তা আমরা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আমরা হেল্প নিতে পারি। ফুটবল ফেডারেশন থেকে অ্যাজ এ ক্যাপ্টেন আপনার সাথে কোনো রকম যোগাযোগ করা হয়েছে কিনা, যে কোনো ধরনের পরামর্শ আপনার কাছ থেকে চাওয়া হয়েছে কিনা ফুটবল ফেডারেশন থেকে কোচ নিয়োগের বিষয়ে? না, এখনো কোনো যোগাযোগ হয় না। ওইখানে ফেডারেশন একটা নিজে ডিপার্টমেন্ট আছে, ওই ন্যাশনাল কমিটি। সো ওইখানে আমি বলতে পারি না কয়জন আছে ওইখানে, বাট ওরা ডিসিশন নিবে। যদি আপনার কাছে পরামর্শ চায়, কি পরামর্শ দেবেন ফুটবল ফেডারেশনকে? অবশ্যই আমি আমার অনেস্ট অপিনিয়ন দিব, বাট এখন তো আমাকে ডাকে না, সো আমি কিছু বলতে চাই না এটা নিয়ে। আপনাদের জন্য শুভকামনা। আমরাও প্রত্যাশা করি যে ভালো একজন কোচ আসবেন জাতীয় ফুটবল দলে, এবং সেই কোচের হাত ধরে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে আরও অনেক দূর। সেইটিই চায় বাংলাদেশের সাধারণ মানুষ, সেটি চায় বাংলাদেশের অগণিত ফুটবল প্রেমীরা। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।